টেনটেনা কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জান। হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি আজকে বনগাঁর ভীষণ বড় একটা মেলা, চৈত্র মেলা। সেখানে আমরা ভীষণ মজা করি, প্রত্যেকবারই এই মেলাটা বসে। তো যাই হোক, ঢং দেখাতে দেখাতে ক্যামেরা অন করে একদম ঢুকছি, এই যা মেলা মনে হয় আমাকে ঢুকতেই দিতে চাইছে না। তো যাই হোক করে ঢুকলাম, দেখা হয়ে গেল ফার্স্ট আমার সুইট হার্ট বান্ধবীর সাথে। প্রত্যেকবারই মেলার শুরুতে এই সুন্দর সাজানো গোছানো কাপ প্লেটের দোকান থেকেই শুরু হয়। তো চলো আমাদের বনগাঁর এই মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আর আমি কি কি করলাম আর কি কি কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। চারিদিকটাই শুধু মেয়েদের কালেকশনই ভর্তি, এটাই থাকা স্বাভাবিক, মেয়েদের কালেকশনই বেশি থাকে সব জায়গায়। কিছু কিছু ক্লিপ আমি নিতে ভুলে গেছি, যে জিনিসগুলো আমি নিয়েছি, তো তার জন্য সরি। তারপর চলে আসলাম এই সুন্দর আচারের দোকানটা, বাট এই আচার দোকানটা আমার দেখে খুব ভালো লাগছিল, তাই ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু আচারটা খাওয়া হয়নি। আচার আমি খুব একটা যে ভালো খাই তা না, ওই জন্য আর খাওয়া হয়নি আচারটা। মামা কি নিচ্ছ? ওটা নিচ্ছ? পাপা তুমি কি নিচ্ছ? শুনুন আমবেলাটা তো ভালো এখনো। মাম্মাম লুক অ্যাট মি। ওটা নিচ্ছ তুমি? ওয়ান্ডারফুল। তারপর আমি দেখিয়ে দিই আমার সেকেন্ড ক্যামেরাম্যানকে, আমার বুনু, যে ভিডিওর মধ্যে আসতে চায় না, কিন্তু আমি জোর করে ভিডিওতে নিয়ে চলে আসি বুনুকে রাগানোর জন্য। তারপর চলে আসলাম বাঙালির সেরা খাবার, দেখো বাদাম। বাদাম ছাড়া মেলা জমে না, তাই না? এই দিনটাতে আমরাও যেরকম মজা করেছি, তার থেকেও দ্বিগুণ মজা আমার এই ছেলে মেয়ে দুটো করেছে। এদের তো সেদিন আর মজার শেষ ছিল না, কোন রাইডটা যে ওরা করেনি তার ঠিক নেই, প্রত্যেকটাতে উঠেছে ওরা, প্রত্যেকটাতে। আমাদের ইভিনিংটা বেশ দারুণ কেটেছিল, চারিদিকটা কত সুন্দর করে সাজানো। তারপর চলে আসলাম আমার এই যে গ্যাং, আমরা এই গ্যাংগুলো মিলেই মেলায় এসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা অল্প জায়গায় হলেও কিন্তু খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টগুলো করা, দারুণ করে চারিদিকটা সাজানো। আমাদের বনগাঁর একটা ঐতিহ্যও বলতে পারো এই মেলাটা। তারপর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটা এনজয় করলাম, আর কিছু ফটোশ্যুট এখানে করেছিলাম, খুব সুন্দর হচ্ছিল ফটোশ্যুটগুলো, যার জন্য এখানে কিছু ফটোশ্যুট করে আবার চলে আসলাম অন্য অন্য দোকানগুলোর দিকে। তারপর এই কানেরগুলো চুজ করতেই পারছিলাম না, কোনটা যে নেব বুঝতে পারছিলাম না। একবার বোনকে জিজ্ঞেস করছি এটা নেব ওটা নেব, তারপরে আলটিমেটলি গিয়ে এই কানেরটা চুজ করলাম। কানেরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আইসক্রিম খেয়ে নিলাম, বেশ গলা শুকিয়ে গেছিলো, অত উড়িয়ে বেড়াবো তো গলা শুকাবে না, যার জন্য আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে আরে দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো ফুচকা খাবো। ফুচকা খাবো না এটা আমার হতে পারে না মেলায় গিয়ে। ফুচকা খেয়ে নিলাম, আর ঢং তো এটা আমার মাস্ট আছে সাথেই। তারপর চলে গেলাম, যা লোভ লাগছিল দেখে, কিন্তু কিছুটা এগুলো বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম, এগুলো রাস্তায় খাওয়া সম্ভব ছিল না, কারণ আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম। তো চলো আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তো যাই হোক, মেলায় মাস্তি করেও আমাদের স্বাদটা মিটলো না, আবার চলে আসলাম আমরা রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, বাড়ি তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলেই আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে দিও। লাভ ইউ, অনেক অনেক ভালো থাকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।